নমস্কার বন্ধুরা, আমি কিংসু মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করের লেখা সোনার সংসার উপন্যাসটি পাঠপ্রতিক্রিয়া। বউবাজারে বেচারাম ব্যানার্জি লেনে থাকেন মনমোহন মেমোরিয়ালের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর চক্রবর্তী ও তার স্ত্রী সুহাসিনী দেবী। তাদের 6টি মেয়ে ও 2টি ছেলে। বড় মেয়ে অর্পিতা বিবাহিত, তার স্বামী সদানন্দ একটি ছোট অফিসে চাকরি করে। সুতনুকার স্বামী সলিলবাবু একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার। মানসীর বর প্রভাতবাবু এক বড় অফিসার। অদিতির স্বামী সুবিমলবাবু একটা বড় অফিসে চাকরি করেন। অনুরাধা এবং অনুসূয়া অবিবাহিত। বড় ছেলে অমলেন্দু বিদেশে কর্মরত। অমলেন্দু বিদেশে থাকলেও সংসারের প্রতি খুবই দায়িত্ববান এবং সংবেদনশীল। ছোট ছেলে দিবাকর অবিবাহিত। এদের নিয়েই শ্যামসুন্দরবাবু সোনার সংসার। শ্যামসুন্দরবাবুর বন্ধু অনাদি মুখার্জির একটা ছোট সংসার, তার 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে। বড় মেয়ে মুকুলিকা। এই মুকুলিকায় একদিন তার গলার হার বিক্রি করার টাকা দিয়ে অমলেন্দুকে বিদেশে যেতে সাহায্য করেছিল। স্বপ্ন দেখেছিল দুজনে। আমেরিকাতে অমলেন্দুর সাথে পরিচয় হয় লিজা এলিজাবেথ গিবসনের। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। অমলেন্দু লিজাকে ভারতবর্ষে তাদের বাড়িতে পাঠান তার পরিবার সম্বন্ধে পরিচিত হতে। প্রথমে লিজাকে অমলেন্দু বাবুর বাড়ির সবাই সানন্দে গ্রহণ করলেও পরে যখন অমলেন্দুর বাবা বুঝতে পারেন অমলেন্দু ও লিজার সম্পর্কটা, তখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন অনুরাধা, অনুসূয়া এবং দিবাকরের ভবিষ্যৎ নিয়ে। তার মনে হয় অমলেন্দুর সাথে লিজার বিয়ে হলে লিজা অমলেন্দুকে আর তার বাড়ির বাকিদের ভরণপোষণের দায়িত্ব নিতে দেবে না। অমলেন্দু যেভাবে তার 4 বোনের বিয়ে দিয়েছিল, এরপরে অমলেন্দু আর বাকি বোনদের বিয়ের দায়িত্ব নেবে না। লিজা খুব ভয় পেত পাগলদের। শ্যামলেন্দুবাবু এই সুযোগটাকে কাজে লাগান। তিনি বেনামে একটা চিঠি লেখেন লিজাকে। তাতে বলেন অমলেন্দুবাবুর বাড়ির লোকজনদের মধ্যে পাগলামির দোষ আছে। লিজা ভয় পেয়ে অমলেন্দুর সাথে সম্পর্ক ত্যাগ করে। অসাধারণ একটু উপন্যাস, আপনারা সবাই পড়ুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, যে পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটু বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।